নমস্কার। আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। দর্শকগণ, আমরা জীবনে কিছু না কিছু তো করতে চাই, কিন্তু আমাদের জীবনে সময় সময় বিভিন্ন নক্ষত্রগত বিপরীত অবস্থা এবং সময়ের বিশেষ অবগুণের জন্য আমরা জীবনে তেমন কিছু বিশেষ উন্নতি করতে পারিনি। কিন্তু কিছু কিছু এমন সময় আছে যে সময়গুলোতে কোনো কাজ করলে অতি অবশ্যই আমাদের জীবনে আমাদের সমস্ত দুঃখ দুর্দশার অবসান করতে পারে। দর্শকগণ, সেই রকমই একটি অপূর্ব সময় হলো এই ফলহারিণী অমাবস্যা, যেটি 5ই জুন অনুষ্ঠিত হবে। 5ই জুন রাত্রিবেলায় অমাবস্যার মা কালীর পুজো হবে এবং এই অমাবস্যা সকাল 6:30 পর্যন্ত থাকছে। তো দর্শকগণ, এই অমাবস্যাকে যদি আপনারা ভালোভাবে কাজে লাগাতে পারেন তো অবশ্যম্ভাবী আপনার জীবন থেকে দুঃখ দুর্দশার শেষ হবে। দর্শকগণ, এই চ্যানেলে আমি যেসব প্রয়োগগুলি বলি সেই প্রয়োগগুলি এক একটি পরীক্ষা করে দেখা প্রয়োগ, এবং এই প্রয়োগগুলি যে কোনো স্তরের মানুষ, যে কোনো ধর্মের মানুষ করতে পারে। কারণ ভগবান মনুষ্যের সৃষ্টি করেছেন, তিনি ধর্মের সৃষ্টি করেননি, তিনি ধর্মের বিভেদ করেননি, তিনি সর্ব মনুষ্যকে একই চোখে দেখেন। তাই এই প্রতিটি প্রয়োগ যে কোনো মানুষের পক্ষে, যে কোনো ধর্মাবলম্বীদের পক্ষে করা যেতে পারে। দর্শকগণ, সর্বপ্রথম কি করবেন? সর্বপ্রথম আপনারা এই 5 তারিখে, এই 5ই জুন আপনারা সর্বপ্রথম সকালে উঠে স্নান করবেন এবং স্নান করার পর আপনারা স্বচ্ছ বস্ত্র পরিধান করবেন, করে আপনারা সর্বপ্রথম সূর্যকে অর্ঘ্য দেবেন। অর্থাৎ একটি তামার ঘটিতে 1 ঘটি জল নেবেন এবং ওই জলের উপর সামান্য চিনি, দুধ এবং একটি জবা ফুল ওই ঘটির উপর রেখে ওই ঘটির জলটিকে 3 বার শেষ করবেন এবং বলবেন, ওম জবা কুসুমম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্ত্বারিং সর্বপাপঘ্ন প্রণহতস্মি দিবাকরম। এহি সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপতে অনুকম্পয় মাং ভক্ত্যা গৃহান্যর্গম দিবাকরম। ওম ঐং হ্রিং সিং সূর্যায় নমঃ, ওম ঐং হ্রিং সিং সূর্যায় নমঃ, ওম ঐং হ্রিং সিং সূর্যায় নমঃ। প্রণাম করবেন, বলবেন ওম ঘৃণী সূর্যায় নমঃ, ওম ঘৃণী সূর্যায় নমঃ, ওম ঘৃণী সূর্যায় নমঃ, ওম ঘৃণী সূর্যায় নমঃ। এটি 21 বার বলবেন। এইভাবে সূর্যকে অর্ঘ্য দান করবেন। অর্ঘ্য দান করার পরে আপনারা সর্বপ্রথম আপনার বাড়িতে যে ঠাকুর ঘর আছে সেই ঠাকুর ঘরের আপনারা একটু সেবা করবেন। অর্থাৎ কি করবেন? সর্বপ্রথম ওই দিন আপনি গণেশের একটি লঘু পূজা করবেন। গণেশজিকে 21টি দুর্বা আপনি গণেশজির মন্ত্র দ্বারা দান করবেন এবং গণেশজির জন্য যে ধ্যান মন্ত্র করবেন সেটি আমি বলে দিচ্ছি। ওম গজাননম ভূত গুণাদি সেবিত্তং কপিত্থ জম্বু ফলচার ভক্ষণম উমাসূতং শোক বিনাশকারকম নমামি বিঘ্নেশ্বর পাদ পঙ্কজম। ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ। এরপর হাত জোড় করে বলবেন, ওম বক্রতুণ্ড মহাকায় কোটি সূর্য সমপ্রভ নির্বিঘ্নে কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। এইভাবে বলে আপনারা গণেশকে পুজো করবেন এবং গণেশকে লাড্ডু ভোগ লাগাবেন, জোড়া লাড্ডুর ভোগ লাগাবেন এবং 2টি লবঙ্গ এবং 2টি এলাচ দিতে ভুলবেন না। এই দিন একটি আপনারা প্রদীপ জ্বালাবেন। প্রদীপ কিভাবে জ্বালাবেন? আপনারা মাটির কিছু প্রদীপ কিনে নিয়ে আসবেন। এর আগেই ওই মাটির প্রদীপগুলোকে আপনারা কিভাবে করবেন? মাটির প্রদীপগুলোকে আপনারা যে কাঁচা মৌলি আছে, কাঁচা মৌলির সলতে বানাবেন এবং ওই সলতেতে সরষের তেল দিয়ে আপনারা প্রদীপগুলো প্রজ্বলিত করবেন।
প্রথম যে প্রদীপটি প্রজ্বলিত করছেন, প্রজ্বলিত প্রদীপটির যে সলতেটা বানাবেন সেটি যেন 4 আঙ্গুল লম্বা হয়, এর যেন ছোট না হয়। এবং প্রথম প্রদীপটিতে সামান্য হলুদ রঙের সর্ষে, অর্থাৎ যেটাকে আমরা সাদা সর্ষে বলছি, ওই সর্ষে ওই প্রদীপের তেলের মধ্যে দিয়ে প্রদীপটিকে প্রজ্বলন করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আপনার সংসারে বা আপনার জীবনে সব কার্য সুসম্পন্ন হয়, যাতে কোনো বাধা বিঘ্ন না আসে। যদি আপনার আর্থিক মন্দা চলছে তাহলে আপনি এই প্রদীপ যখন দ্বিতীয় প্রদীপটি জ্বালাবেন সেই সময় ওই প্রদীপে 1 জোড়া লং এবং 1 জোড়া এলাইচি অবশ্যই দেবেন এবং মা লক্ষ্মীকে আহ্বান করবেন যে তিনি যেন আপনার আর্থিক অবস্থার উন্নতি করেন এবং আপনার জীবনে আসা যেসব অলক্ষী জিনিসগুলো সেগুলোকে যেন তিনি তাড়িয়ে দেন। এইভাবে আপনি মায়ের কাছে প্রার্থনা জানাবেন। এবং তৃতীয় যে প্রদীপটি আপনি জ্বালাবেন ওই প্রদীপের মধ্যে সামান্য কর্পূর দেবেন। কর্পূর দিয়ে আপনি ওই প্রদীপটি জ্বালাবেন। এতে আপনার বাড়ির মধ্যে এক পজিটিভ এনার্জি উৎপন্ন হবে, যা আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্নকে দূর করতে সক্ষম। এই হলো আপনার সকালে সর্বপ্রথম কাজ। এরপর আপনি কি প্রয়োগ করবেন? এই দিন একটি ঘটিতে জল নেবেন এবং আপনি হাতে নেবেন সামান্য চাল, সামান্য গুড়, সামান্য তিল এবং গোটা মাসকলাই, অর্থাৎ বিড়ি কলাই যাকে বলা হয়, ওই মাসকলাই নেবেন, যাকে উড়দ বলে হিন্দিতে। ওইগুলোকে নিয়ে আপনি চলে যাবেন কোথায়? একটি অশ্বত্থ গাছের কাছে এবং অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে ওই জিনিসগুলোকে একটা একটা করে ওই অশ্বত্থ গাছের নিচে অশ্বত্থ গাছে নিবেদন করবেন। সর্বপ্রথম জল দেবেন, জল দেওয়ার পরে তিল দেবেন, তিলের পরে আপনি চাল দেবেন, চালের পরে আপনি ফুল দেবেন, ফুলের পরে আপনি যে জিনিসগুলি এনেছেন সেগুলি সব দিয়ে দেবেন এবং তারপরে বাকি জলটি ঢেলে দেবেন এবং ওই গাছের উপর দিকে তাকিয়ে আপনি আপনার মনস্কামনা বলবেন। আপনার জীবনের সমস্ত দুঃখকে আপনি ওই দিন ওই গাছকে বলতে পারেন এবং ওই গাছের মধ্যে এক অনবদ্য শক্তি ওই সময় বাস করবে, যা আপনার সমস্ত সমস্যার সমাধানকে শেষ করতে পারে। এবং ওইটি বলার পর, আপনার মনস্কামনা বলার পরে ওই জায়গার মাটি আপনি আপনার কপালে তিলক লাগাবেন। এই কাজটি যদি আপনি কন্টিনিউ 15 দিন করতে পারেন, ওই দিন থেকে শুরু করে, আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, অর্থাৎ আপনি যে অমাবস্যায় শুরু করছেন সেই অমাবস্যার পর একটা পূর্ণিমা আসছে, তারপর আবার একটা অমাবস্যা আসছে, সেই অমাবস্যাতে এটা প্রয়োগটি শেষ করবেন এবং এই প্রয়োগটি আপনি কন্টিনিউ করবেন। এটা দেখবেন যে আপনার জীবনের সমস্ত খারাপ জিনিসকে আপনার জীবন থেকে দূর করে দেবে। আপনার যদি রোগ থাকে রোগ দূর হবে, আপনার যদি বাড়িতে আর্থিক অনটন চলছে তা দূরীভূত হবে, আপনার রোজগারের পথ বেরোবে, আপনার চারদিক থেকে পয়সা আসা শুরু হবে। আপনারা করে দেখুন, বুঝতে পারবেন এই প্রয়োগগুলোর দাম কি। এই দিন আরেকটা কাজ করবেন, আপনারা একটি পানের পাতার উপর সামান্য হলুদ রাখবেন। একটি হলুদ, গোটা হলুদ রাখতে পারেন কিংবা হলুদ গুঁড়ো রাখতে পারেন। এরপর ওই হলুদের সাথে দেবেন কি সামান্য চাল এবং একটি 1 টাকার কয়েন। এবং 1 টাকার কয়েন এমন যে কয়েনটি দেবেন যেটিতে বুড়ো আঙুল না থাকে। কয়েন অনেক রকম আছে, যে কয়েনের কিছু কিছু কয়েনে দেখবেন আপনার বুড়ো আঙুলের ছবি দেওয়া আছে এক সাইডে, ওই কয়েনগুলো দেবেন না। যে কয়েনগুলোতে অন্যরকম ছবি আছে সেগুলো দেবেন। এইটিকে নিয়ে গিয়ে আপনারা ওই পান পাতাকে ভালো করে মুড়ে নেবেন একটি লাল কাপড়ের মধ্যে এবং লাল সুতো দিয়ে বেঁধে এটি একটি শুনশান জায়গাতে রেখে দিয়ে আসবেন। দেখুন আপনার জীবনে যত ধরনের সমস্যা হোক, তা আপনার আর্থিক সমস্যা, আপনার শত্রুগত সমস্যা, আপনার যে কোনো সমস্যার হাল বার করতে এই প্রয়োগ অনবদ্য। অনেকেই করেছেন, তারা সুফল পেয়েছেন, আপনিও পাবেন। করে দেখুন। কোনো জিনিসকে না করে দেখলে সেগুলোকে একটা মজাক মনে হয়, কিন্তু এটা জেনে রাখবেন যে প্রতিটি ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যখন কোনো একটা কাজকে পজিটিভলি করবেন তো 100% সে আপনার ওই কাজ ক্লিয়ার হবে।
আপনারা এই দিন অশ্বত্থ গাছের নিচের আরেকটি প্রয়োগ করবেন। একটি পানের পাতাতে সামান্য তিল এবং একটি সুপুরি নিয়ে আপনারা পানের পাতাটিকে চারদিক থেকে মুড়বেন। মুড়ে ওই পানের পাতাটিকে অশ্বত্থ গাছের তলায় একটি পাথরে দাবিয়ে দিয়ে আসবেন। খুব ভালো রেজাল্ট পাবেন, করে দেখুন। দর্শকগণ, নেক্সট হলো যে এই দিন আপনারা 125 গ্রাম গোটা উড়দ ডাল অর্থাৎ সাবুত উড়দ ডাল আপনারা একটি কালো কাপড়ে বেঁধে অশ্বত্থ গাছের ডালে বেঁধে দিয়ে আসবেন। অশ্বত্থ গাছের ডালে যখন বাঁধবেন আপনার মনস্কামনাটি অতি অবশ্যই বলবেন এবং এটি বাঁধাই থাকতে দেবেন। আপনি দেখবেন আপনার ওই মনস্কামনা 1 মাসের মধ্যে পূর্ণ হবে। এগুলো গ্যারান্টি সুদা জিনিস বলছি, আপনারা করে দেখুন। আপনারা জীবনে বুঝতে পারবেন যে আপনারা এইসব জিনিসগুলো আগে কেন করেনি। দর্শকগণ, এই দিন মা কালীকে আপনি ফল দান করবেন, অর্থাৎ যে ফল আপনি দান করবেন সেটি কিন্তু পুরো বছর মানে আগের বছর ফলহারিণী অমাবস্যা পর্যন্ত ওই ফলকে আপনি গ্রহণ করতে পারবেন না এবং এই ব্রতটি আপনাকে পালন করে চলতে হবে। আপনি দেখবেন মাকে দান করা এই একটা প্রয়োগ আপনার সমস্ত বাধাকে দূর করবে। আপনার কর্মে বাধা, আপনার ধন আশায় বাধা, আপনার সন্তান সন্ততি উৎপত্তিতে বাধা, আপনার যত রকমের বাধা আছে সেগুলো কিন্তু দূর করতে সক্ষম। মা কালীর অশেষ কৃপা আপনি লাভ করতে পারেন। এই দিন মাকে নিম্বুর মালা অর্থাৎ লেবুর মালা আপনারা মাকে পরাতে পারেন। তা আপনি 108টি পরাতে পারেন, কেউ 54টার পরাতে পারেন, কেউ অন্যভাবেও দিতে পারেন। এই দিন আপনারা অন্ন, বস্ত্র এবং কিছু দান সামগ্রী গরিবদের মধ্যে বিতরণ করতে পারেন। এই বিতরণ করা যে সামগ্রীগুলি আপনি বিতরণ করছেন সেগুলো কিন্তু জরুরতমন্দ ব্যক্তিকেই দেবেন, অন্যথা আপনার ফল লাভ হবে না। বিশেষ করে যারা দিন খেটে আসে, যাদের রোজগারের কোনো উপায় নেই, সেই সব ব্যক্তিদের দেবেন। আপনি দেখবেন আপনার জীবনে বিভিন্ন সমস্যা নিমেষের মধ্যে গায়ে পাবে। দর্শকগণ, এই প্রয়োগগুলি আমি নিজেও করি, তাই আপনাদের বললাম। কিছু করলে কিছু ফল অতি অবশ্যই পাবেন। আপনারা এই অমাবস্যার দিনে আরেকটি কাজ করবেন, 9টি অশ্বত্থ গাছের পাতা নেবেন এবং ওই অশ্বত্থ গাছের পাতাতে প্রতিটি পাতাতে ঘি এবং সিঁদুর দিয়ে রাম লিখবেন। রাম, র আকার ম, রাম লিখবেন প্রতিটি পাতাতে। এই অশ্বত্থ গাছের পাতাগুলো একটু বড় বড় সাইজের নেবেন এবং সেইগুলোকে আপনারা ওই 9টি পাতাতে লিখে ওইটি একটি মালার আকার দিয়ে ওই মালাটি আপনি হনুমানজির গলায় পরিয়ে দেন। দেখুন আপনার জীবনে যত কিছু বাধা হোক, তন্ত্র বাধা, মন্ত্র বাধা, যন্ত্র বাধা, যাই কিছু না হোক কেন, তা দূরীভূত হবেই এবং হবেই। এই অমাবস্যার দিনে আপনারা মা কালীর সাথে সাথে বাবা বটুক ভৈরব এবং হনুমানজির পূজা অবশ্যই করবেন। কারণ মা কালীর সাথে যেসব শক্তিগুলো চলতে থাকে সেই সব শক্তিগুলোর মধ্যে বাবা বটুক ভৈরব এবং হনুমানজি স্বয়ং উপস্থিত থেকে মায়ের ভক্তদের কাজকে সম্পাদিত করেন। তাই এই দিনে এই দুজনের পূজা করা খুবই দরকার। কারণ মায়ের সাথে মায়ের গণদের পূজা করা উচিত, নতুবা আপনার পূর্ণ ফল প্রাপ্তি সম্ভব নয়। বটুক ভৈরবকে এই দিন বুধবার দিন আপনারা ক্ষীরের ভোগ দিতে পারেন, অর্থাৎ দুধের তৈরি ক্ষীর এর ভোগ দিতে পারেন কিংবা বেসনের লাড্ডুর ভোগ দিতে পারেন বটুক ভৈরবকে। এবং হনুমানজিকে ছোলা এবং গুড় আপনারা অতি অবশ্যই দেবেন। হনুমানজিকে ছোলা এবং গুড়ের ভোগ অতি অবশ্যই এই দিন দেবেন। এবং মা কালীকে আপনারা পেড়া, লবঙ্গ, এলাইচি এবং মিঠে পান এই ভোগগুলো অতি অবশ্যই দেবেন। মা এতে খুব খুশি হন। যদি মায়ের আশীর্বাদ বা কৃপা প্রাপ্তি করতে হয় তাহলে অতি অবশ্যই মাকে নিয়ম মতো ভোগ দান করুন। এই ভোগের মধ্যে লবঙ্গ,
ইলাইচি, পান সুপারি অর্থাৎ মিঠা পান, আপনারা জোড়া লাড্ডু, জোড়া পেড়া আপনারা মাকে ভোগ দিতে পারেন। এবং বাতাসাতে আপনারা বাতাসা বাজার থেকে নিয়ে আসবেন, একটি গোল বাতাসার উপর সিঁদুরের তিলক লাগাবেন এবং মা কালীকে তা অর্পণ করবেন। দেখুন মায়ের কৃপা অতি অবশ্যই আপনাদের উপর বর্ষিত হবে। দর্শকগণ, এই দুনিয়ার মধ্যে অমাবস্যা একটা এমনই তিথি যে তিথিতে প্রতিটি শুভ কাজের উৎপত্তি হয় বা শুভত্ব এই দিন হাত বাড়িয়ে থাকে, তাকে ধরার মতো মানুষ থাকা চাই। এই দিন এই অমাবস্যা আমাদের জীবনে যত আমরা খারাপ কাজ করে থাকি তার যে কর্ম